লক্ষটা। বলছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, এটা এসেছে 7 কলেজ, ডিইউ টেস্ট এক্সাম, ইডেন মহিলা কলেজ ঢাকা, আরো বিভিন্ন কলেজে এসেছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ মেঘলা সিমেন্ট লিমিটেড ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ইউ আর আস্কড, আমাকে কি বের করতে হবে? ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটটা আমাদের বের করতে হবে। তাহলে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কি? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কেই। লক্ষ্য করেন, কি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কে ই। ওকে, তাহলে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটটা আমাকে বের করতে হবে। ইউজ এনওআই অ্যাপ্রোচ, সরাসরি বলেই দিছে কোন মেথড ইউজ করব। এনওআই অ্যাপ্রোচ মেথড ইউজ করব। তাহলে এনওআই মেথড ইউজ করে আমাদের কি বের করতে হবে? কে এর মান বের করতে হবে। লক্ষ্য করেন, ইবিআইটি দেওয়া আছে কত? 3 লক্ষ টাকা। 10% বন্ড কত? 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লাখের উপর 10% কাটলে আমরা ইন্টারেস্ট আয়ের মান পাবো। মাথায় রাখবেন, ইন্টারেস্ট বের করতে হলে এই 5 লাখের উপর এই যে 10% কাটতে হবে। তাহলে ইন্টারেস্ট যদি বের করতে হয়, তাহলে এই 5 লাখের উপর কত পার্সেন্ট কাটতে হবে? 10%। আর যদি কখনো বি এর মান দরকার হয়, তাহলে এই যে বন্ড ডেপ ডিবেঞ্চার, বন্ড ডেপ ডিবেঞ্চারের কে আমরা বি বলবো। মনে আছে তো? বন্ড ডেপ ডিবেঞ্চার কে, শিলা আপু মনে আছে? জি ভাইয়া। তো এই যে 5 লক্ষ টাকার নাম হচ্ছে বি। আর এই 5-এর উপর যে 10% কাটবো, এই যে 10% কেটে যে টাকা হবে সেটার নাম হচ্ছে ইন্টারেস্ট আই। ওকে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আগেই বলেছি, এনওয়াই অ্যাপ্রোচ মেথডে কে জিরোর মান দেওয়া থাকে, আবার কে জিরোর মান কি থাকে? দেওয়া থাকে। তাহলে এনওয়াই অ্যাপ্রোচ মেথডে কে জিরোর মান দেওয়া থাকে কত? এই দেখেন 14%। 14% মানে কি? 0.14। তাহলে আমাদের বের করতে হবে কি? ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই। আপনি ছকেও করতে পারেন, সূত্রের সাহায্যেও করতে পারেন, অ্যাজ ইউর ইচ্ছা। তবে ছকে করলে আপনি সহজে করতে পারবেন, সূত্র করলে অনেক পেজ লাগবে। তাহলে কি বের করতে হবে? কেই অ্যাপ্লাই এনওয়াই অ্যাপ্রোচ। ওকে, দেখেন কেই সূত্র, এই দেখেন শেষে আমি আগে শেষের টুকু বলে দিই। কেই বের করার সূত্র কি? ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস। লক্ষ্য করেন, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস। আমি এখানে এই সূত্রটা এবার যদি আমি ছকে না করি, তাহলে এই সূত্রটা প্রথমে লিখবো, উইনো ক্যাপিটালাইজেশন রেট কে ই সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস। দেখেন ইবিআইটি দেওয়া আছে 3 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 5 লাখের উপর 10% 50,000, লাগবে হচ্ছে এস এর মানটা। এস এর মানটা আমাদের হেয়ারে কি করতে হবে? বের করে নিতে হবে। সেই কাজটা আমি ছকে করেছি। দেখেন, এই যে ইবিআইটি দেওয়া আছে 3 লাখ, ইবিআইটি থেকে কে জিরো দ্বারা যদি আমি ভাগ করি, কে জিরো কত আছে? 14%, মানে কি? 0.14। তাহলে 3 লক্ষরে 0.14 দ্বারা ভাগ করলে কত আসে? 21,42,857 টাকা। এটা হচ্ছে ভি এর মান। এটা কিসের মান? ভি এর মান। কারণ কি? ভি বের করার সূত্র কি? ওই প্রথম অঙ্কে দেখেছি, ইবিআইটি ভাগ কে জিরো, দেখছেন? তাহলে এটা হচ্ছে ভি এর মান। আর ভি এর মানটা কেন লাগবে? কারণ এস বের করতে গেলে ভি মাইনাস বি লাগবে। ওকে, এস বের করতে গেলে কি লাগবে? ভি মাইনাস বি। তাহলে এখানে আছে বি, বি মানে কত? ডেপ, বন্ড ডেপ ডিবেঞ্চার, বন্ড কত? 5 লাখ। এই দেখেন বি কত? 5 লাখ। তাহলে 21,42,857 থেকে 5 লাখ বাদ দিলাম, দিলে হয় কত? 16,42,857। এটা হচ্ছে এস এর মান। তাহলে এস বের করার সূত্র কি? ভি মাইনাস বি। ওকে, এখন দেখেন কাহিনী শেষ। তাহলে এই সূত্র হচ্ছে কেজি ই সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস গুণ 100। তাহলে ইবিআইটি কত? ইবিআইটি হচ্ছে 3 লক্ষ। তারপরে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে এই যে 50,000। ঠিক আছে, ভাগ এস কত? এই যে 16,42,857। ক্যালকুলেশন করেন কত আসে? 15.22%। ছকে করলে করবেন, না করলে নিজের মতো খাতায় সূত্র বসায় মান বের করে নেবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আসেন পরবর্তী অঙ্কে যাই। হিউজ